ইনার এয়ার। বা ইন্টারনাল এয়ার আর কি, মানে একেবারে ভিতরের দিকে যে অংশটুকু, ওই যে পেট্রাস পার্ট বলি না, যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, টেম্পোরাল ভিতরে বনি পার্টের ভিতরে আমাদের একটা সার্কুলার ক্যানেলের মতো, হ্যাঁ, সেখানে জাস্ট অনেকটা স্নেইল টাইপ, হ্যাঁ, স্নেইলের মতো দেখতে। এখানে এসে আমাদের আসলে এই সাউন্ডটা এখানে মোশন, মানে এই যে বনি ভাইব্রেশনটা যে আসলো, এটা যে ইনার ইয়ারে ঢোকার পরে সে ইনার ইয়ারে আমাদের এটা কিভাবে কমিউনিকেট করে, এই জাস্ট এখানে ইনার থেকে এমন কিছু কোয়েশ্চেন খুব বেশি আসে না, কিন্তু ওই জাস্ট শর্ট নোট হিসেবে হয়তো আসবে এরকম। আর আলাদা করে যে একেবারে পুরো 8 মার্কসের মধ্যে সেরকম কিছু না, কিন্তু ভাইবাতে আসে। ভাইবাতে তোমাদের দেখাতে হবে প্লাস ইয়েতে, তো কিন্তু রিটেনে আর কি এত কিছু আসে না, এইটুকু আর কি বলা। তা ইনার ইয়ারটা কি জিনিসটা কি, এটা বললাম একটা স্নেইল, তোমার নিশ্চয়ই দেখছো শামুক একটা ইয়ে আছে না, শামুকের মতো দেখতে, এরকম রাউন্ড রাউন্ড সার্কুলার একটা ক্যানেলের মতো থাকে। এই তো দেখতে দেখা যাচ্ছে, ছবিটা দেখো তাহলে বুঝবা। তো এক্সটার্নাল লেয়ার থেকে যে মিডল লেয়ারে তো 6টা, আমরা কিন্তু ওয়াল গুলা বলে, এটা কিন্তু বাউন্ডারিটা খুব আসে, হ্যাঁ, তো বাউন্ডারিটা কিন্তু পড়বো। আর এখানে সিনারি একটা আসলে বাউন্ডারি বলার কিছু নাই। ঠিক এর পরে মিডল লেয়ারের পরে যে অংশটুকু, এটা হচ্ছে ইনার ইয়ার। দেখো একটা বনি পার্টের ভিতরে এটা কিন্তু আছে, একটা বোন, চারিদিকে যে অংশ দেখা যাচ্ছে ছবির ইয়েতে, দেখো জাস্ট একটা স্পঞ্জি, তাই না, এরকম এরকম ইয়েতে স্পঞ্জি একটা পার্টের ভিতরে আছে, এই জিনিসটা হচ্ছে বোনস। এই বোনসের ভিতরেই কিন্তু এই পার্টটা থাকে, ঠিক আছে। তো এই বোনসের ভিতরে এই পার্টটা, মানে এই জিনিসটা তাহলে কি জিনিসটা কি, দেখো একেবারে পুরোপুরি এটা কিন্তু কোনো কানেকশন নাই। আমাদের মিডল ইয়ারে কিন্তু কমিউনিকেশন আছে, জানো তো, তাই না, মিডল ইয়ারে কমিউনিকেশন কিন্তু আমরা বলে দিচ্ছি, এদিক দিয়ে এক্সটার্নাল ইয়ারে সামনের দিকে মানে মিডিয়ালি চলে যাচ্ছে, ইনার ইয়ারের সাথে কমিউনিকেট করা আছে। এক্সট্রা কি কি আছে, এক্সট্রা হচ্ছে অডিটরি টিউবের সাথে কানেক্টেড আছে। কিন্তু এই জিনিসটা হচ্ছে ইনার ইয়ার যেটা বা ইন্টারনাল ইয়ার, এটা একটা ক্লোজ সিস্টেম। এই ক্লোজ সিস্টেমের ভিতরে থাকে ফ্লুইড। দেখো আলটিমেটলি কিন্তু আমাদের যে সাউন্ড ওয়েভটা আছে, সেই ওয়েভটা কিন্তু আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে। প্রথমে ছিল জাস্ট অনলি এটা কি ভাইব্রেট করে যাচ্ছিল এয়ারবোর্ন, মানে বাতাসের সাথে। ওই টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত কিন্তু এটা বাতাসের সাথেই আসলো, হ্যাঁ, বাতাসের সাথে আমাদের সাউন্ড ওয়েভটা পাস করছে। দেন আমাদের এখানে এসে যেই আমাদের টিম্প্যানিক মেমব্রেনে এসে ভাইব্রেট করলো, তার সাথে যে লাগানো বোনস গুলো থাকে, এখানে এসে বনি ভাইব্রেশনে কনভার্ট হয়ে যাচ্ছে। দেন এই বোনস এর থ্রুতে এই যে ভাইব্রেশনটা, সাউন্ডের যে ভাইব্রেশনটা, এটা ট্রান্সফার হবে ইনার এয়ারে। এখানে এসে কে থাকে, এখানে আসে হচ্ছে ফ্লুইড। তাহলে দেখো প্রথমে ছিল এয়ার, তারপরে আসলো বোনস মানে সলিড মিডিয়াম, এরপরে প্রথমে এয়ার, তাই না, তারপরে সলিড মিডিয়াম, এরপর লিকুইড মিডিয়াম। মিডিয়াম সম্বন্ধে তো তোমাদের আইডিয়া আছে, তাই না, বিভিন্ন কয় ধরনের মিডিয়া থাকে, যেরকম মিডিয়াম মধ্যে এরপর আসবো আমাদের ওয়াটার চলে আসে। কেন, কারণ হচ্ছে এই জিনিসটা একটা স্যাক টাইপের, একটা স্যাক, এর ভিতরে আমাদের কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইড গুলোর নাম আছে, তাই না, এই ফ্লুইড গুলো, এই ফ্লুইড ফিল্ড একটার সাথে আবার একটা কমিউনিকেট করা থাকে, এই কমিউনিকেশনটা আসে অনেক সময়। ইন্টার কমিউনিকেটিং একটা স্যাক থাকে, যেগুলোকে আমাদের মানে এই স্যাকটাকে, এই টোটাল স্যাক যে অংশটা, সেই অংশটা অবশ্যই মেমব্রেনে থাকে, তাই এটা মেমব্রেনাস ল্যাব্রিন্থ বলে। আর এর ভিতরে যে অংশটুকু ফ্লুইড পোর্শনটুকু থাকে, সেটাকে বলা হয় এন্ডোলিম্ফ। আর চারিদিকে যে আবার অংশটা থাকে, ওই যে দেখো তুমি যে ছবিটা দিলা, হ্যাঁ, এটাতে দেখো ইয়ে ব্লু কালার, যে হ্যাঁ ব্লু কালার গুলো মানে হচ্ছে মেমব্রেনাসের ভিতরে, এর ভিতরের দিকে যে একটা জাস্ট ক্যানেল টাইপের জিনিস, এর ভিতরে যে অংশ ফ্লুইডটুকু থাকবে সেটা হচ্ছে এন্ডোলিম্ফ। আর এর বাইরে তার পেরিফেরিতে যে অংশটা থাকে সেটাকে বলা হয় পেরিলিম্ফ। তবে আরেকটু ক্লিয়ার করে বলতেছি, এটা একটা ক্লোজ সিস্টেমের, মানে যেটা ফ্লুইড ফিল্ড একটা ক্লোজ সিস্টেম, যে পুরো মানে এই স্যাকটাকে বলা হয় হচ্ছে মেমব্রেনাস ল্যাব্রিন্থ। জাস্ট এইটুকু করে মাথায় রাখো, হ্যাঁ, স্যাকটাকে বলা হয় মেমব্রেনাস ল্যাব্রিন্থ। আর যে মেমব্রেনাস ল্যাব্রিন্থের ভিতরে যে ফ্লুইড অংশটা ভিতরে, হ্যাঁ, ভিতরের অংশে যে ফ্লুইডটা ফিল্ড করা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে এন্ডোলিম্ফ। আর মেমব্রেনাস ল্যাব্রিন্থের যে বাইরে পেরিফেরিতে, মানে মানে ইয়েতে যে কমিউনিকেটিং যে বোনসের ভিতরে, মানে আমার এটা এটা অনেকটা আমরা পেরিকার্ডিয়াম, প্লুরা, এগুলো সম্বন্ধে তো আইডিয়া আছে, তাই না। এগুলো কি হয়, বাইরের দিকে আমাদের লাংসটার উপরে কাভারিংটা কেন দেই, কারণ আমাদের রিপস আছে, বোন স্টোনস আছে, সেগুলোতে যাতে কোনো ফ্রিকশন না হয়, কারণ এগুলো হচ্ছে সফট স্ট্রাকচার, তাই না। এর জন্য আমাদের প্লুরার ভিতরে আরো একটা ওভার প্রোটেক্টেড কি, এর ভিতরে আমাদের কিন্তু প্লুরাল যে ফ্লুইড গুলো আছে, পেরিকার্ডিয়াম, এখন সেরাস ফ্লুইড থাকে না, এরকম আর কি, যে এখানেও কিন্তু আমাদের বাইরে কিন্তু পুরো অংশটা হচ্ছে এই স্যাকটা একটা বনি পার্টের ভিতরে আছে। তাহলে অবশ্যই এখানে একটা কুশনিং এর দরকার আছে,
মানে বাইরের দিকে যাতে ইনজুরি না হয় বা যেভাবে হোক, যে এখানে একটা সফট একটা জিনিস, তাই না? সেন্সরি, এখানে নার্ভ নার্ভ আছে, হেয়ারিং সেন্স গুলো আছে, এই হিসেবে এই যে একটা বনি যে আমাদের এখানে যে একটা বনি কমিউনিকেট মানে ইন্টার কমিউনিকেটিং একটা বনি ক্যাভিটি থাকে, এই ক্যাভিটি বলা হয়, এর আগেটা কিন্তু আমরা মেমব্রেনাস ল্যাব্রিন বললাম। এই বোনস দিয়ে যে আবার জাস্ট পাশে যেটা কভার করা থাকবে এটাকে বলা হবে বনি ল্যাব্রিন। এবং এটা কোথায় থাকে? এটা টোটালটাই আসলে পেট্রাস পার্ট অফ দ্য, এটা তো প্রথমেই বললাম যেটা টেম্পোরাল বোনসে থাকে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন থাকে। এখন এই মেমব্রেনাস আর বনির যে ল্যাব্রিন্থ আছে, এটার ভিতরে যে ফ্লুইড পোর্শনটা থাকে এটাকে বলা হয় পেরিলিম। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এন্ডোলিম, তার বাইরে মেমব্রেনাস ল্যাব্রিন্থ, তার বাইরে পেরিলিম, তার বাইরে বনি ল্যাব্রিন্থ। ক্লিয়ার আছো এটুকুতে? ছবিটা একটু দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবা। এখানে একটা না, এই ছবিটা না, এটা যাই হোক দেখলে দেখা যাচ্ছে যে তোমাদের কোন অংশটুকু কি, ঠিক আছে? এখন ছোট ছোট অংশে ভাগ করবো, যে তোমার সেমি সার্কুলার ক্যানেল ডাক্ট এগুলো কি কি এরপরে বলবো। জাস্ট খালি মেইন যে জিনিসটা এটা বুঝো, একটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের ভিতরে এই অংশটা থাকে। এই অংশটা কি হবে? সবার বাইরের দিকে একটা বনি একটা অংশ থাকে, সেটাকে বলা হয় বনি ল্যাব্রিন। তারপর পরে একটা পেরিলিপ, একটা ফ্লুইড পোর্শন থাকে, এটাকে বলা হয় পেরিলিপ। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মেমব্রেনাস ল্যাব্রিন, আর এই মেমব্রেনাস ল্যাব্রিনের ভিতরে যে ফ্লুইড পোর্শনটা থাকে এটাকে বলা হয় এন্ডোলিপ। ব্যাস এটুকু জানো, পড়া একটু ক্লিয়ার হবে। এখন আসো আমাদের, তাহলে আমরা জেনে গেলাম যেটা ইন্টারনাল এয়ারের আমাদের কম্পোনেন্ট কয়টা, একটা বনি পার্ট থাকে, একটা মেমব্রেনাস পার্ট থাকে। বনি পার্টকে বলা হয় বনি ল্যাব্রিন, আর মেমব্রেনাস পার্টকে মেমব্রেনাস ল্যাব্রিন। এই নরমাল, এটা আগেরটাই বলা। এখন মেমব্রেনাস ল্যাব্রিনতে কি কি পার্ট আছে আর হচ্ছে বনি ল্যাব্রিনতে কি কি পার্ট আছে, এইটুকু শুধু এইটুকু বলতেছে এখন। হ্যাঁ, মেমব্রেনাস ল্যাব্রিনথের ভিতরে কি কি থাকবে? একটা হচ্ছে, একটা ছবি এখন দাও মেমব্রেনাস ল্যাব্রিনথে, সেটা হচ্ছে ককলিয়ার ডাক্ট, স্যাকুয়াল, ইউট্রিকাল, সেমিসার্কুলার ডাক্ট একটা। এখানে কিন্তু ডাক্ট, মেমব্রেনাস ল্যাব্রিনথের ডাক্ট থাকবে, এই সেম জিনিসগুলোই থাকে, মানে প্রায় সেম আর কি, সবগুলো সেম না। সেখানে ক্যানেল হয়ে যাবে, ওটা হচ্ছে বনি। বোনস যেটা সেটা হচ্ছে বনি আর ক্যানেল, আর যেখানে মেমব্রেনাস যেটা সেটা হচ্ছে ডাক্ট হবে। তাহলে কি কি আসলো? ককলিয়ার ডাক্ট, স্যাকুয়ালি, ইউট্রিকাল, সেমিসার্কুলার ডাক্ট। এই হচ্ছে চারটা পার্ট মেমব্রেনাস ল্যাব্রিনথের। এবং এগুলো কোথায় থাকে? আলটিমেটলি এটা কোথায় থাকে? আমাদের বনি ল্যাব্রিনথের মাঝখানে তো থাকে, তাই না? ওইখানেই তো থাকবে। তাহলে এই চারটা পার্ট কি কি? এটা মানে যদি ইন্টারনাল এয়ারের তোমার শর্ট নোট আসে তখন এগুলো আসে, ঠিক আছে? কি কি পার্ট আছে, তাহলে এই চারটা পার্ট লিখে দিবা। আর ওগুলো সম্বন্ধে একটু ছোট করে লিখবা। যেমন এগুলো আসলে না এত বেশি লাগে না, এটা আসলে মানে ইন্টারনেটে এখানে এতটা কিছু আসে না। এটা আমাদের ওই এয়ারটা যখন আমাদের ইএনটি পড়ায় তখনই এখানে মানে তোমার মেডিক সরি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এতটা আসে না, ঠিক আছে? তারপরেও তোমরা একটু ডাক্তার মানে সবগুলো থেকে একটু শর্টলি পড়ে ফেলবা। ওটা একটু জাস্ট একবার রিভিশন দিলেই হয়ে যাবে, এটা এমন কোনো কিছু না। আর তাহলে আমরা মেমব্রেনাস ল্যাব্রিনথে চারটা পার্ট বললাম। এখন বনি ল্যাব্রিনথে কি থাকে? বনি ল্যাব্রিনথে হচ্ছে তিনটা পার্ট, মেমব্রেনাস ল্যাব্রিনথের হচ্ছে চারটা, আর বনি ল্যাব্রিনথে তিনটা। কি কি থাকে? কনকা, ভেস্টিবুল আর সেমি সার্কুলার ক্যানেল। এখানে কিন্তু ক্যানেল, এখানে সেমি সার্কুলার ডাক্ট না। আর এখানে হচ্ছে ককলিয়ার ডাক্ট, স্যাকিউল, ইউট্রিকেল আর হচ্ছে সেমি সার্কুলার ডাক্ট। আর এখানে হচ্ছে ককলিয়া, ভেস্টিবুল আর হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল। এটা হচ্ছে বনি ল্যাব্রিনথের পার্ট। এই হচ্ছে পার্ট গুলো। এখন একটু একটু মানে জাস্ট করে শর্ট কি কি লিখতে পারো সেটুকু বলে দিই আমি। আচ্ছা, এখন এটা একটু আরেকটু আছে, জাস্ট কমিউনিকেশনটা পড়ো। হ্যাঁ, কমিউনিকেশনটা পড়ে এটা ছবি আঁকা কিন্তু শিখবা, ছবিটা। কারণ যখনই আসবে তোমার এই পিকচারটা কিন্তু দিতে হবে, এটার সাথে শর্ট করে জাস্ট একটা মানে এটা ডেসক্রিপশনটা লিখবা যে এটা কি থাকে, এন্ডোলিন, এই যেগুলো আমি বললাম সেগুলো সহকারে একটা ছবি। এই যে ছবিটা যেটা দিয়ে রাখছো এটা তো আর এরকম করে দিতে পারবো না, স্কেমিক ডায়াগ্রাম যেগুলো আছে না সেটা তোমরা বই ইয়েতে এই ছবিটা দিয়ে দিবা সাথে, ঠিক আছে? এই ছবিটা এই পার্ট গুলো কি কি আছে, জাস্ট পার্ট গুলো তো মুখে বলাই আছে, যেহেতু
বনি লেব্রিন্থ আর ইয়েতে মুখে বললাম তো, তাই না? একটা 3টা পার্ট, একটা 3টা, এখানে তো 7টা নাম হয়ে গেল, তো 7টা এখানে বলে দিবা পাশে কি কি আছে, এগুলো দিয়ে একটা ছবি আঁকবা, ঠিক আছে? এখন আসলে এটার ভিতরে একটা কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে, এটা হচ্ছে কমিউনিকেশন কি, মানে আমাদের যে ল্যাবরেটরিতে যে মানে পার্ট গুলা, ইন্টারকানেকশন গুলো কি কি, কার সাথে কোনটা কানেক্ট করা আছে। যেমন ককলিয়ার ডাক্ট, হ্যাঁ, ককলিয়ার ডাক্টটা কানেক্টেড থাকে কার সাথে, স্যাকুলার সাথে বাই ডাক্টাস রিউনিয়ন, এরকম 4টা মানে পার্ট আছে। এটা যদি পড়তে চাও এটা ভালো, যদি অনেক সময় হয়, খুব সহজে না আর কি। এইটুকুই বলা। আর ফাংশনটা আসে, ইনার ইয়ার ফাংশনটা, আগে ফাংশনটা বলি। সেটা হচ্ছে সেন্সরি রিসেপ্টর উইদিন দ্য ককলিয়ার ডাক্ট ইজ, মানে যে ইয়েটা আছে, মানে আমাদের যে সেন্সরি যে রিসেপ্টরটা, এখানে তো আমাদের কি হবে, এখানেই তো আমাদের, এরপরেই তো তুমি জানো যে আমাদের নার্ভটা, তাই না, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভটা যে আছে না, এর সাথে তো কানেক্ট করা থাকবে। আমাদের কিন্তু ওয়েভটা চলে যাচ্ছে, আমরা কিন্তু এর আগের দিন কিন্তু পড়ে ফেলছি ইয়েটা, পাথওয়ে, তাই না? পাথওয়েটা যে আমরা বললাম, সেখানে কিন্তু লাস্টে কিন্তু বলছি যে ওগুলো বুঝবা না, লাস্টের দিকে যে অংশটা বলছিলাম, যে অডিটরি পাথওয়েটা বলছি না, মানে সাউন্ড ওয়েভ কিভাবে যায়, তখন ইনার ইয়ারে সেখানে বলছিলাম তোমাদের যে সেন্সরি কিভাবে যায়, সেন্সরি নার্ভ পর্যন্ত কিভাবে যায়, মনে নাই সেটা? জি এই মানে আলটিমেটলি আমরা কোন পর্যন্ত, মানে খুব বেশি বনি ভাইব্রেশন পরে কিন্তু আমাদের আর দরকার নেই। এরপরে আমি কিন্তু কিছু কিছু ওয়ার্ড গুলো বলছিলাম, সেই ওয়ার্ড গুলো কি, যে বনি ভাইব্রেশনটা, লিকুইড বনি যখন ভাইব্রেশন হলো তখন ওই যে পেরিলিম্ফে যায়, প্রথমে আউটার সাইডে যে বনি যে পেরিলিম্ফটা আছে সেখানে যায়, পেরিলিম্ফ থেকে সেটা যাচ্ছে আবার এন্ডোলিম্ফে, এন্ডোলিম্ফ থেকে সেখানে স্টিমুলেট করে ওখানে যে হেয়ার সেলস গুলো থাকে, হেয়ার সেলস, অর্গান অফ কটি যেটা, এই অর্গান অফ কটি এগুলো সব কোথায়, এগুলো সব কিন্তু ইনার ইয়ারে, ইনার ইয়ারের ভিতরে কিন্তু এগুলো পার্ট। এখানে যে তারপর স্পাইরাল গ্যাংলিয়া হয়ে তারপর কোথায়, মানে ককলিয়ার ডিভিশন অফ দ্য ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, ওখান থেকে ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ দিয়ে আলটিমেটলি এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছে, মানে ব্রেইনে চলে যাচ্ছে। ওখানে ককলিয়ার নিউক্লিয়া আছে, কিছু ক্রস ফাইবার, আনক্রস ফাইবার থাকে ওখানে। যে অডিটরি রেডিয়েশন দিয়ে আমাদের শুধু বলছিলাম যে এইটুকু মনে রাখো, অডিটরি এরিয়া 42 তে চলে যাবে, টেম্পোরাল লোবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ওই কথাটাই আমি এখানে বলতেছি, ফাংশনে বলার জন্য আমি আবার পিছনে চলে গেলাম এখানে। যে ওই যে সেন্সরি রিসেপ্টরের কথা বললাম না, সেখানে সেন্সরি রিসেপ্টর, যেখানে ককলিয়ার ডাক্টের ভিতরে কিছু সেন্সরি রিসেপ্টর থাকে, ওইটাকে স্পাইরাল অর্গান অফ কটি। দেখো ওই ওই আগের কথাটাই কিন্তু অর্গান অফ কটিতে থাকে, যেটা আমাদের এই অর্গান অফ কটিটা কার জন্য, মানে হেয়ারিং এর জন্য আমাদের স্পেশালি তৈরি, মানে কনসার্ন করা থাকে হেয়ারিং এর জন্য। এখানে ফাংশনটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে সেন্সরি রিসেপ্টর থাকে, যেটা স্যাকুয়ালি আর ইউট্রিকেলের মধ্যে থাকে, এবং কনসার্ন থেকে এগুলো হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স, মানে সবকিছুই না। এখানে ধরো যদি বলি যে আমাদের এক্সটার্নাল, আলাদা করে যদি ফাংশন জিজ্ঞেস করি, তাহলে এক্সটার্নাল এয়ারের কাজটা কি, কনভে এয়ার, তাই না? এয়ারটাকে এটা ক্যারি করে, আর তো কিছু না, পাথওয়ে অফ এয়ার। এটা এসে ও করে কি, এয়ার যে ড্রামটা, মানে টিম্পেনিং মেমব্রেন, এখানে এসে ভাইব্রেট করে, এটা একটা ভাইব্রেশন তৈরি করে। এর বাইরে কিন্তু আমার এক্সটার্নাল এয়ারের কাজ নাই। আর কিছু আছে, ফরেন পার্টিকেলস কে, কিছু মাইক্রো অর্গানিজমকে প্রোটেক্ট করে। এই মিডিল এয়ারের কাজটা কি, ওই যে কমিউনিকেশন একটা আছে না, অটাইটিস মিডিয়া, এটা যেগুলো বললাম, অডিটরি টিউব, সেই এগুলো দিয়ে কাজ আছে, আমাদের ন্যাজোফেরিংস এর সাথে কানেক্টেড আছে, এটা একটা কাজ। আর দ্বিতীয় হচ্ছে সেই যে আমাদের বনি ভাইব্রেশন, সেটাকে ট্রান্সফার করে দেবো ইনার এয়ারে। আর ইনার এয়ারের কাজ হচ্ছে আলটিমেটলি সেন্সরি যে ফাংশনটা, সেটা তার সবকিছু মিলে আমাদের ফাংশন, এটা অর্গান অফ হিয়ারিং আর হচ্ছে ইকুইলিব্রিয়াম, এই ফাংশনের আলটিমেটলি ওই সেন্সরি যে অংশটুকু, নার্ভের যে অংশটুকু, সেই কাজটুকু হচ্ছে কিন্তু এই ইনার ইয়ারের কাজ। তাহলে যদি স্পেশালি যদি ইনার ইয়ারের ফাংশনের কথা চিন্তা করি, তাহলে কি হবে, এখানে কিছু রিসেপ্টরস থাকে। এটা রিসেপ্টরসটা তোমার হিয়ারিং সেলের দিয়ে রিসেপ্টর থাকে, আর একটা ইকুইলিব্রিয়ামের জন্য কিছু রিসেপ্টর থাকে, সেন্সরি রিসেপ্টর। এই যেটা সেন্সরি রিসেপ্টর, যেটা ইসের জন্য, হিয়ারিং এর জন্য কনসার্ন, সেটা হচ্ছে স্পাইনাল অর্গান অফ কর্টি। আর হচ্ছে তোমার যেটা স্ট্যাটিক ব্যালেন্স করে, সেটা হচ্ছে যে স্যাকুয়ালি ইউট্রিকেল, যে কথা বললাম না, স্যাকুলার ইউট্রিকেল, এই যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ব্যালেন্সটা করে। এই হচ্ছে আমাদের ইনার ইয়ারের ফাংশন। আর হচ্ছে যেটা
মানে স্ট্যাটিক আর একটা হচ্ছে কাইনেটিক। মানে আমাদের যে ব্যালেন্সটা আমরা কি করি, স্ট্যাটিক ব্যালেন্স হচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি, তাই না? তুমি যদি দাঁড়াও, তুমি একটা চিন্তা করো আমার কোনো ব্যালেন্স নাই, আমি এমনি একটা তুমি একটা নর্মালি ইসের কথা চিন্তা করতো, একটা লাঠি বা একটা ইসে, ওকে কি এমনি করে দাঁড় করায় রাখতে পারবা? দাঁড়ায় থাকতে পারবে? ওর ব্যালেন্সের দরকার আছে না? তুমি একটা যে কোনো একটা ধরো একটা লাঠি বা একটা বাঁশ, তুমি এমনি কি দাঁড় করাতে পারবা মাটিতে কোনো ব্যালেন্স ছাড়া? সোজা করে দাঁড় করে দিলা, তাহলে মানুষ কিভাবে দাঁড়ায় থাকে? মানুষ, আমার কথা হচ্ছে মানুষ তো ঠাস করে পড়ে যাওয়ার কথা না, মানুষ কেন দাঁড়ায় থাকবে? এই ব্যালেন্সটা, এই যে স্ট্যাটিক, এখানে দুইটা ফোর্স কাজ করে। একটা তো গ্র্যাভিটির জন্য যে সে ধরে রাখে পায়, তাই না? যারা সায়েন্স, ওগুলো সায়েন্সের কথা আলাদা। এখানে একটা কাজ কি, আমাদের বডিরও তো আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। তখন এই বডি অ্যাডজাস্ট করলে তখন স্ট্যাটিক ফাংশন আর একটা কাইনেটিক। আমরা কাইনেটিক মানে কি, মোশনটা আমরা কিভাবে দাঁড়াবো, আমাদের যে মানে লোক ইয়ে কি বলবো, লোকোমোশন যেটা আমরা বা হাঁটি বা যেটাই বলো মুভমেন্ট যেটা আছে, এই ফাংশন, এই দুইটা ফাংশনে কিন্তু আমাদের এই এয়ারের এই অংশটাকে তৈরি করে। যার কারণে বলে একটা স্ট্যাটিক ফাংশনটাও করে, কাইনেটিক ফাংশনটাও করে। আর পাশাপাশি তো আমাদের হিয়ারিং তো আছে। এই জন্য কানে শুনতে পারা, শুনতে না পারা মানুষের কিন্তু ব্যালেন্স করতে পারে না। তবে এটা আবার একটা কথা আছে, এখন তোমরা হয়তো কোয়েশ্চেন করে ফেলবা যে ম্যাডাম তাহলে যারা জন্মগত ভাবে কানে না শুনবে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কিন্তু এই কাইনেটিক আর এসে ব্যালেন্সটা কিন্তু করা থাকে, শুধু হিয়ারিং পার্টটা, অর্গান অফ হিয়ারিং এইটুকু থাকে না। কিন্তু নর্মালি যদি কেউ হিয়ারিং লস হয় কোনো কারণে, মানে অ্যাডাল্ট লাইফে বা কিছু, তখন কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেনটা হয় না। আর ইকুইলিব্রিয়াম তো আরেকটা, আরেকটা অর্গান কাজ করে, তাই না? অর্গান তো না, আরেকটা আমাদের বডিতে কাজ করবে, তার ফাংশনও কিন্তু ইকুইলিব্রিয়াম মেনটেন করা, সেটা হচ্ছে সেরিবেলাম। পড়ছো তো মনে হয় ইয়েতে, একটা সেরিব্রাম না আমাদের, সেরিব্রাম, আর একটা হচ্ছে সেরিবেলাম। এই সেরিবেলামে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেন করে। তাহলে এই সবকিছু একসঙ্গে মিলেই কিন্তু আমাদের আলটিমেটলি বডির যে ইকুইলিব্রিয়াম, কাইনেটিক মুভমেন্ট বলো, স্ট্যাটিক মুভমেন্ট বলো, সবকিছু মেনটেন করে। এই এই হিয়ারিং এর এই অংশটা মানে কান, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের সেরিবেলাম, যেটা একেবারে অক্সিপিটাল লোবের এখানে থাকে। অক্সিপিটাল লোবের পরের থেকে যে অংশটা আছে সেই অংশটা। এই ছবিটা দেখলে তোমরা কি জাস্ট একটু দেখলা এখানে কি, মানে আমাদের হচ্ছে ওই যে টানেল যেখানে আমাদের হেয়ার সেল গুলো থাকে, ইনার হেয়ার সেল কিভাবে থাকে, এই অ্যারেঞ্জমেন্টটাই কিভাবে হেয়ার সেলটা থাকে। মেমব্রেনা টেক্টোরিয়া, মানে আমাদের মেমব্রেনা টেক্টোরিয়া আবার কোনটা বলো তো, কোন জায়গায় জানো? এটা পড়ছো তোমরা কিন্তু, তোমাদের যদি ফোরামেন পড়ায় থাকে সেখানে কিন্তু পড়ছো একটা জায়গায়, ফোরামেন ম্যাগনাম আছে না, সেখানে দেখবা মেমব্রেনা টেক্টোরিয়া, ওখানে নাম আছে। হ্যাঁ, মেমব্রেনা টেক্টোরিয়া মানে এটা আসলে আরেকটু বেশি ইয়েতে, আমি এখন চাচ্ছি না এটা তোমরা দেখো। হ্যাঁ, জাস্ট খালি এটুকু পড়ো যে কতটুকু কি কি পার্ট আছে, কার সাথে কি কমিউনিকেট আছে, একটু ফাংশনটা দেখবা। আর এখন যদি পুরোপুরি ককলিয়া ডাকতে বাউন্ডারি টাউন্ডারি এত কিছু পড়লে কিছুই মাথায় থাকবে না। কারণ এয়ার থেকে যদি কোশ্চেন আলটিমেট একটা সেটই আসবে, একটা সেটের ভিতরে সেই মিডল ইয়ার দিয়ে কভার হয়ে যায়, মিডল ইয়ার অথবা টিম্পেনিক মেমব্রেন আসে, অথবা অডিটরি টিউব আসে। হুম, এই অডিটরি টিউব এইগুলো দিয়েই হয়ে যায়। এটা রিটেনের জন্য আর এত কিছু পড়ার দরকার নেই। আর যখন ভাইবার জন্য আমরা তখন তোমাদের প্রিপেয়ার করবোই, ভাইবার আগে তো আসবেই। তাহলে টেম্পোরাল বোন, হ্যাঁ টেম্পোরাল বোন তো আমরা নর্মালি স্কাল বোনস এর হিস্টোলজি জানি তো, তাই না? আমরা স্কাল বোনের হিস্টোলজি জানি, যেটা আউটার আর ইনার, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কম্প্যাক্ট পার্ট থাকে, আর ভিতরে একটা স্পঞ্জি পার্ট থাকে। হুম, ভিতরে স্পঞ্জি পার্টটাকে এখানে এক্সট্রা করে নাম আছে, আউটার আর ইনার টেবল থাকে, আর হচ্ছে মিডল হচ্ছে স্পঞ্জি পার্টটাকে বলা হয় ডিপ্লয়, এখানের জন্য এটা স্পেশাল নাম। হ্যাঁ, তাহলে কি হবে, হিস্টোলজি যদি হয় আউটার আর ইনার টেবল থাকে, আর মিডল হচ্ছে ডিপ্লয় থাকে। এখন আমাদের এই যে টেম্পোরাল বোনস, এর ভিতরে আমরা আমরা কি আর কিছু সুচার দিয়ে, আমার অনেকগুলো বোনস থাকে, সুচার দিয়ে আমরা এগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে। ঠিক আছে, সুচার গুলো বিভিন্ন টাইপের সুচার আছে, এগুলো জানো মনে হয়, বিভিন্ন টাইপের সুচার থাকে। তো এখানেও আমাদের কিছু সুচার থাকবে। আমাদের সুচার দিয়ে আমরা কার সাথে তাহলে কানেক্ট করা থাকবে, যেহেতু টেম্পোরাল, চিন্তা করো নিজের কানটা কোন দিকে, উপরের দিকে কোথায় যেতে পারে, সামনে কার সাথে লাগতে পারে, পিছে কার সাথে লাগতে পারে। তাহলে সামনে উপরের দিকে চিন্তা করো, প্যারাইটালটা চলে আসতেছে উপরের দিকে, সামনের দিকে কি, সামনের দিকে এদিকে কিন্তু ফ্রন্টালও আছে, তাই না? এদিক দিয়ে ফ্রন্টাল আছে, আবার এদিক দিয়ে কিন্তু আমাদের কোন অংশটা, এখানে জাইগোমেটিক বোনসটাও কিন্তু একটু সামনে আগায় যায়। তাহলে এখানে অনেকগুলা, প্লাস ভিতর দিয়ে কিন্তু স্পেনয়েড বোনসটাও আসতেছে, আর পিছনের দিকে আমাদেরকে অক্সিপিটাল বোনসটা আসতেছে। এখানে মোটামুটি এতগুলো বোনসের পাশাপাশি সে কিন্তু থাকে, মানে এই টেম্পোরাল বোনসটা এখানে থাকে।
তাহলে এই টেম্পোরাল বোনসের কিছু পার্ট আছে, কিছু অংশ দেখবা মানে ছবি একটা বের করছো না, ছবি, হ্যাঁ, একটা অংশ দেখবা একেবারে পাতলা, মানে একটা ফ্যান শেপের মতো একটা বোনস আছে, সেই অংশটাকে জানোই তো, এরকম পাখা শেপের যে সব অংশ থাকে সেটাকে বলে স্কোয়ামাস পার্ট, তাই না? যে কোনোটাই দেখবে স্কোয়ামাস পার্ট এরকমই থাকে। তাহলে একটা স্কোয়ামাস পার্ট থাকবে। তাহলে আমাদের টেম্পোরাল বোনসটা কি, এটা এটা কি ধরনের বোনস, এটা যদি জিজ্ঞেস করে কি বলবা, কি ধরনের বোনস এখানে? প্ল্যাটফর্ম হুম, বোনস। ফ্ল্যাট বোনস। আচ্ছা, এটা কি পুরোপুরি ফ্ল্যাট বলা যায়? পেট্রাস পার্টটাকে কি বলবা? পেট্রাস পার্টি পেট্রাস কি, পেট্রাস পার্ট কি ফ্ল্যাট? এটা কি না তোমার কাছে কোনোভাবে ফ্ল্যাট মনে হচ্ছে? তাহলে কম পেট্রাস পার্ট তো ফ্ল্যাট না, তাহলে কেন ফ্ল্যাট বোনস বলবো আমরা, তাই না? আচ্ছা হ্যাঁ, এটা লং বোনস তো না, কারণ এর তো লং বোনস এর কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করে না। এটা ছোট বোনস তো না যে শর্ট বোনস বলবা না, সেটাও না, শর্ট বোনসও না। তাহলে এটা একটা আজব টাইপের বোনস না, কি বোনস তাহলে বলো, চিন্তা করো। কারণ এটা একটা ফ্ল্যাট অংশ আছে স্কমাস পার্টটুকু, আরেকটা অংশ আছে লম্বা এরকম একটা কিছুটা মাঝখান দিয়ে, যে মানে আমাদের ক্যানেলটা, যে পেট্রাস পার্টটা, আমাদের যে ক্যানেলটা থাকবে, হ্যাঁ, এক্সটার্নাল অডিটরি মিউটাস যেটা থাকলো বা ইন্টারনাল পর্যন্ত পেট্রাস যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কি বলবো? আবার দেখো নিচের দিকে একটা মাস্টার্ড পার্ট আছে, এটাকে কি বলবো? এটা কিন্তু আবার অন্যরকম, এখানে কিন্তু নিউমেটিক একটা অংশ থাকে, এটা বলেই দিলাম, নিউমেটিক অংশ থাকে, তাই না? তোমার মাস মানে মাস্টার যে এখানে একটা মাস্টার্ড পার্ট যেটা আছে না, নিচের দিকে দেখো মাস্টার্ড পার্টটা, এই যে ইয়ে কালারে, কি পার্পল কালারে, হ্যাঁ, এই মাস্টার্ড পার্টটার ভিতরে কিন্তু আমাদের কি থাকে, এয়ার সেল থাকে, মানে এয়ার, হেয়ার না, হেয়ার ভুলে যাও, এখন এখন এয়ার। তাহলে এখানে কিন্তু এয়ার সেল থাকে। তাহলে দেখো একটা অংশ ফ্ল্যাট, একটা অংশ এয়ার সেল থাকে মানে নিউমেটিক, একটা অংশ ইরেগুলার, তাহলে এটাকে আলটিমেটলি আমরা কি দাঁড়াতে পারে আমাদের টেম্পোরাল বোনটাকে, তাহলে কি বলবো আমরা? এটা হচ্ছে একটা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ইরেগুলার নিউমেটিক বোনস, ঠিক আছে? আর যদি শুধু নিউমেটিক বোনস হয়, কখনোই কিন্তু তোমরা নিউমেটিক বোনসের যদি এক্সাম্পল জিজ্ঞেস করি আমরা, তাহলে কিন্তু তোমরা টেম্পোরাল বোন বলবা না, ঠিক আছে? নিউমেটিক বোনস কি কি আছে বলো তো? একটা কোয়েশ্চেন ম্যাক্সিলা, বললাম, হ্যাঁ বলো বলো, কে বলতেছে বলো? ম্যাক্সিলা, আর এই যে একটু আগে বললাম ম্যাডাম এটা পড়ানো হয় নাই, পড়ানো হয় নাই, স্ফেনরটা কি? ফেনোয়েড ম্যাক্সিলা ফ্রন্টাল। হ্যাঁ ফ্রন্টাল থাকে না, ফ্রন্টালে, হ্যাঁ, তাহলে ফ্রন্টাল তো আছে, এয়ার সাইনাস যেখানে যেখানে আছে সেটাই বলবা। আর এখানে টেম্পোরালটা বলবা না কেন? কারণ এখানে স্কোয়ামস পার্ট আছে, আর এখানে কোনো তোমার ইয়ে নাই, নিউমেটিক বোনস ঠিক আছে, কিন্তু সাইনাস কিন্তু নাই, ঠিক আছে? তাহলে এই বোনসটা হচ্ছে আমাদের কি, ইরেগুলার, একটা ইরেগুলার শেপ, এখানে ফ্ল্যাট পার্টও আছে, ইরেগুলার শেপও আছে, আর ওই যেহেতু মাস্টার্ড একটা পার্ট আছে, এয়ার সেল থাকে, তো এখানে কোনো শেপের কোনো বা একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে না, যার কারণে এটাকে ইরেগুলার বলবো আমরা, শেপটা ইরেগুলার। আর এখানে যেহেতু এয়ার সেল আছে এই জন্য নিউমেটিক, তাহলে ইরেগুলার নিউমেটিক বোন কোথায় থাকে? আইদার সাইড অফ দা আমাদের স্কালে, দুই পাশেই থাকে, তাই না? এই হচ্ছে টেম্পোরাল বোন, এই হচ্ছে আমাদের মেইন কথা। এর ভিতরে কিছু কিছু পার্ট আছে, একটা পার্ট তো বলেই দিলাম, এই একেবারে ফ্যান শেপের যেটা থাকে, ওই উপরের দিকে তোমার যে ছবিটা আছে সেই ছবি অনুযায়ী দেখো, আমাদের একটা স্কোয়ামাস পার্ট থাকে, সামনের দিকে একটা জাইগোমেটিক কথা বলছি না, যে কার কার সাথে কানেক্টেড থাকে সেই অনুযায়ী কিন্তু অনেকটা নাম। সামনের দিকে দেখো যে অংশটা যাচ্ছে সেটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, মানে জাইগোমেটিক প্রসেস, এখানে কিন্তু ফ্রন্টাল যেহেতু পড়ছো, তার মানে প্রসেস সম্বন্ধে আইডিয়া আছে, একটা অংশ সামনের দিকে প্রজেক্ট করা থাকবে, এবং সেটা যে বোনসটার দিকে যায় সেই অনুযায়ী সেটার নাম হয়। ফ্রন্টালের ভিতরে অনেকগুলো পড়ছো না, ফ্রন্টাল জাইগোমেটিক প্রসেস, ফ্রন্টাল বোনসেও কিন্তু পড়ছো, মেক্সিলারি প্রসেস বা নেজাল বোনসে পড়ছো, এরকম কতগুলো প্রসেস যায়। এখানে হচ্ছে আমার সামনে যে জাইগোমেটিক বোনসটা আছে না আমাদের, ওই যে যেখানে ইয়েরা কি বলে জাইগোমেটিক বোনস, বুঝতে পারছো না? ওই যে মেয়েরা যেখানে ব্লাশন করে, মেয়েরা বেশি বুঝে, কি জানি দেয়, কি জানি বলে এগুলাকে, কি জানি হাইলাইট না কি বলে, ওগুলো দাও, ওই জায়গাটা হচ্ছে জাইগোমেটিক বোনস, ঠিক আছে? ওই জাইগোমেটিক বোনস এর দিকে একটা প্রসেস যায় আমাদের এই টেম্পোরাল বোনস এর, সেই প্রসেস, সেখানে হচ্ছে একটা পার্ট জাইগোমেটিক প্রসেস, হ্যাঁ, একটা প্রসেস যায় নিচের দিকে, একটা দেখবে খাড়া একটা ইয়েতে, তোমার কাছে বোনস থাকলে দেখবে একটা স্টাইলের প্রসেস, খুব শার্প একটা জিনিস, একটা প্রসেস, নিচের দিকে একটা শার্প প্রসেস আছে, সেটা স্টাইলার প্রসেস, হ্যাঁ। আর আরেকটা দিক দিয়ে টিম্পেনিক একটা পার্ট আছে ছোট, কারণ ওইখানে যে এক্সটার্নাল অকেস্টিক মেটাসটা আছে না, সেখানে দেখবে যে একটা টিম্পেনিক একটা
অংশ থাকে, একটা পার্ট থাকে। এই হচ্ছে মোটামুটি এই ছবি অনুযায়ী এই পার্ট। আর নর্মালি হচ্ছে আমাদের 4টা পার্ট থাকে, স্কোয়ামাস পার্ট, পেট্রোমাস্টোয়েড পার্ট, আর একটা হচ্ছে টিম্পানিক পার্ট, আর একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে, তাহলে স্কোয়ামাস পার্ট হচ্ছে সব থেকে বড়। পিছন দিয়ে হচ্ছে আমাদের কেন পেট্রোমাস্টোয়েড কেন বলছি, কারণ হচ্ছে এটা পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনস একটা আছে না, পেট্রাস মানে পেট্রাস পার্ট আর মাস্টার্ড পার্ট এই দুইটা একসঙ্গে। এটা একটু এই ভিউটা করতে পারবো, আরেকটা আছে, আরেকটা ছবি বের করতে দেখাই। হ্যাঁ উল্টা পাশে, হ্যাঁ এটা না, হ্যাঁ ঠিক আছে এটা। এই দেখো এখানে আবার একটা একটা ইয়ে দেখতে পাচ্ছ, একটা ওপেনিং দেখতে পারতেছো না, এখানে একটা ছিদ্র যে আছে ইন্টারনাল, মানে এখানে কিন্তু আমাদের একটা ইন্টারনাল অকেস্টিক মেটাস, কিন্তু এদিক দিয়ে ইন্টারনাল অকেস্টিক মেটাস থাকবে এখানে। এগুলো যদিও উল্টা হয়ে লেখাগুলো হচ্ছে, দেখি। আচ্ছা যাই হোক, এই লম্বা একটা অংশ যেটা পেট্রাস পার্ট, এই পেট্রাস আর নিচের দিকে যে মাস্টার্ড অংশটা আছে না, এই দুটা মিলে হচ্ছে পেট্রোমাস্টার্ড পার্ট। অনেকভাবে অনেক বই আছে স্কমাস পার্ট, পেট্রাস পার্ট আর হচ্ছে মাস্টার্ড পার্ট, এভাবে। প্রসেস কি জাইগোমেটিক প্রসেস, স্টাইলয়েড প্রসেস। এটা তোমাদের মানে ভাইবা তোমরা যেভাবে বলো এটা ভুল হবে না। একটা বল যদি বলো এইভাবে যে একটা স্কমাস পার্ট, একটা যদি বলো পেট্রাস পার্ট, আর একটা হচ্ছে মাস্টার্ড পার্ট। হ্যাঁ, স্টাইলয়েড প্রসেসটাকে যখন প্রসেসে চলে যাও, জাইগোমেটিক প্রসেস, স্টাইলয়েড প্রসেস, এভাবেও বলতে পারো। অথবা বলতে পারো স্কোয়ামাস পার্ট, মাস্টার্ড পার্ট, টিম্পেনিক পার্ট, আর একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, তোমাদের ইচ্ছা, এটা সমস্যা নেই। হ্যাঁ বলতে পারো পার্ট গুলো কি কি, এটাই হলো মেইনলি। তাহলে আমাদের এই অংশটা তাহলে ঠিক আছে। এখন এখন আমরা বলি মিডিয়াল অ্যাসপেক্ট, ঠিক আছে। এখন আমরা স্কোয়ামাস পার্টে বলি, স্কোয়ামাস পার্টে এটা কি একটা স্কোয়ামাস পার্টটা জাস্ট স্লাইড করে যেভাবে থাকে না, স্কোয়ামাস পার্টটা আমাদের টেম্পোরাল বলে নিচে দেখবা কি স্কোয়ামাস যে বর্ডারটা যেটা আছে, সরি টেম্পোরাল কি বলে, প্যারাইটাল, একটু মিস্টেক হতে পারে, হ্যাঁ কি বলতেছি তো, প্যারাইটাল বোনসটা আছে না, প্যারাইটাল বোনের ইনফিরিয়র যে বর্ডারটা আছে এটাকে কি বলে, স্কোয়ামাস বর্ডার বলে না এটাকে, মনে আছে? প্যারাটাল বোনস, মাথায় আসো, প্যারাটাল বোনসটা কোনটা, নিচের যে 4টা বর্ডার না, সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, তাই না? আমি তো তাই জানি, তোমরা তাই জানো না যারা প্যারাটাল পড়ছো? সুপিরিয়র পরে ফ্রন্টাল, তারপর স্কোয়ামাস বর্ডার, হ্যাঁ টাল, আর নিচেরটা কি স্কোয়ামাস বলে না, বা টেম্পোরাল যে বর্ডারটা। হ্যাঁ, এই টেম্পোরাল বলছে, এই যে আমার যে স্কোয়ামাস পার্টটা আছে না, এটা এখানে লাগানো থাকে, এখানে এই স্কোয়ামাস পার্টটা এভাবে করে, মানে যে দেখবা যে এই সুচারটা আর হচ্ছে তোমার স্যাজেটা সুচারটা, এটাকে দেখতে একরকম না কিন্তু, ঠিক আছে? এই সুচারটা আর জাস্ট স্লাইডিং এর মতো, যেমন একটাকে একটু শেপ করে, যেমন এরকম করে যদি আমরা মানে নিচের দিকে যদি কি বলবো একটু যদি স্লপিং করে দেই না, এটা দেখবা নিচের দিকে স্লপিং আছে, আর এটা দেখবে একটু উপর দিকে স্লপিং আছে, আলটিমেটলি দুইটা কিন্তু একটার উপর একটা যখন বসে, এই সুচারটা কিন্তু একেবারেই বেন্ড হয়ে থাকে একটার সাথে একটা। তো এই সুচারটা আমাদের এই স্কোয়ামাস পার্টটা এরকম একটা মানে প্লেট অফ বোনস, যেটা কোথা থেকে আপওয়ার্ড প্রজেক্টেড, আপওয়ার্ড মানে প্রজেকশন থেকে আপওয়ার্ডের দিকে স্কালে। এবং এর ভিতরে কি কি থাকবে আমরা আলাদা আলাদা কিন্তু বলতে হবে, যেমন সবগুলো বলছো না, প্যারাটাল বোনস যেরকম একটা সমস্যা নাই, এই কি একটা ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস এরকম, কিন্তু এটার ক্ষেত্রে তো আবার ইরেগুলার বোনস মানে উল্টাপাল্টা কিছু কিছু জিনিস। এটা কোনটা কি বলবো আমি, ইন্টারনাল সারফেস আর এক্সটার্নাল সারফেস বলতে পারবো না কিন্তু, কারণ আমার পেট্রাস পার্টটা অন্যরকম, পেট্রাস পার্টে আবার সুপিরিয়র ইনফিরিয়র এইভাবে করে আছে, তাই আমরা অংশ মানে ভাগ ভাগ করে এটাকে বলতে হবে। তাহলে আমি এখন স্কোয়ামাস পার্টটা বলতেছি, তাহলে স্কোয়ামাস পার্টটা কি আসবে, এক্সটার্নাল সারফেস থাকবে আর হচ্ছে ইন্টারনাল সারফেস থাকবে। তা এক্সটার্নাল সারফেসটা আমাদের ভিতরে, আমাদের এখানে তুমি একটা এরকম যে ভূত থাকো না, ভূতের ছবি দাও না তোমরা, ওইরকম একটা ছবি দাও, তাহলে ভূতাকো কেন বললাম, ওই যে কঙ্কালের একটা মাথার ছবি দাও না, দেখো দুই পাশে একটা ডিপ্রেশন এরিয়া আছে, এই ডিপ্রেশনের জন্য আমি কথাটা বললাম, একটা ডিপ্রেসড এরিয়া আছে না, এটা না স্কালের ছবিটা, স্কাল না জাস্ট ফেসের আর কি, স্কাল যে ফেসের যে ছবিটা আছে সেটা দাও, মানে স্কালের ল্যাটারাল ভিউ, মানে ল্যাটারাল অ্যাসপেক্ট দাও, হ্যাঁ দাও, ফ্রন্টাল দাও, ফ্রন্টাল দাও, ফ্রন্ট ভিউটা দাও আর সামনে, মানে ভূত বলতে বোঝাচ্ছি এটাই, নর্মালি আমরা অনেক সময় ভূতের ছবি আঁকতে এই ছবিটা আঁকি না এতে, সেরকম একটা ছবি দাও, জাস্ট
মুখে দেখো দুই পাশে দুটো ডিপ্রেশন আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আর কি, যে এক্সটার্নাল সারফেসে দুটো একটা ফসা থাকে, সেই ফসাটা দেখানোর জন্য। এই এক্সটার্নাল সারফেস এর সামনে একটা ফসা থাকবে, জাস্ট নিচে এখানে টেম্পোরালিস মাসেল থাকবে, টেম্পোরাল মাসেল অনুযায়ী, সরি টেম্পোরাল বোনস অনুযায়ী। এটাকে যদি এই যে এই অংশটা তুমি যে অংশটা গ্রিন কালারটা, এই দেখো এই দিক দিয়ে কিন্তু আমাদের জাইগোমেটিক প্রসেসটা, এটা যদি সামনে দিক থেকে দেখো তাহলে মনে হয় না এই পাশে দুই পাশে দুইটা, ভিতর দিয়ে কিন্তু এখানে দেখো আমাদের যে বোনসটা আছে জাইগোমেটিক প্রসেসটা, যে এই প্রসেসটা আসলে জাইগোমেটিক টেম্পোরাল প্রসেস, জাইগোমেটিক বোনসের ক্ষেত্রে হবে টেম্পোরাল প্রসেস, আর টেম্পোরাল বোনসের ক্ষেত্রে হচ্ছে জাইগোমেটিক প্রসেস। এই যে অংশটা এটার ভিতর দিয়ে, এটা কিন্তু ভিতর দিয়ে, আমরা কিন্তু উপর দিয়ে বুঝি না, কানের এই পাশে আমরা কি এর প্রসেসটা বুঝবো? এর ভিতরে আমাদের যে এই যে একটা ডিপ্রেসড এরিয়া আছে, সবুজ এরিয়া যে অংশটা দেখতেছো, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে একটা টেম্পোরাল ফোসা। এই টেম্পোরাল ফোসাটা বলার জন্য স্কোয়ামাস পার্টে তাহলে আমাদের এক্সটার্নাল সারফেস একটা ফিচার হচ্ছে টেম্পোরাল ফোসা, ঠিক আছে। এবং এখানে আমাদের মানে টেম্পোরাল মানে আমাদের ইম্পর্টেন্ট কিছু কিন্তু ভাস্কুলার স্ট্রাকচার থাকে, টেম্পোরাল আর্টারি থাকে। আরেকটা এদিক দিয়ে কি জাইগোমেটিক প্রসেস, এই প্রসেসটা যে কোথায় যে আর্টিকুলেট করে সেটা হচ্ছে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোনসের সাথে সামনের দিকে। এই হলো আমার এটা আর্টিকুলেশন। এই বোনসটার আর্টিকুলেশনটা খুব ধরে, যদি টেম্পোরাল বোনসটা ধরে আর্টিকুলেশনটা খুব বেশি ধরে। কার কার সাথে এটা জয়েন করে? উপরের দিকে তো একটা বলে দিলাম স্কোয়ামাস পার্টে, তাই না, প্যারাটাল বোনসের সাথে করে। সামনের দিকে নিচে এখানে যে টেম্পোরালিস ফোসা, এখানে টেম্পোরালিস মাসেল থাকে, এর সামনে দিয়ে এখানে আমাদের একটা জাইগোমেটিক প্রসেস যায়। এই জাইগোমেটিক প্রসেসটা কার সাথে আর্টিকুলেট করে? আর্টিকুলেট করে হচ্ছে টেম্পোরাল প্রসেস অফ দ্য জাইগোমেটিক বোনসে। এখন আবার আরেকটু নিচে নামি, তাহলে কি আসবে? এই যে আমাদের যে ম্যান্ডিবলটা আছে, আবার এর নিচে কিন্তু আমাদের একটা ম্যান্ডিবল আছে, এখানে কিন্তু অনেক ঝামেলার একটা জায়গা, আবার খুব ডেঞ্জারাস একটা জায়গা এটা। এই টেম্পোরাল বোনটা ডেঞ্জারাস জায়গা কেন বলতেছি? কারণ এখানে যদি ইনজুরি হয় কোনো কারণে, এটা কিন্তু অনেকগুলো জায়গায় ইফেক্ট করে। এই জন্য আমি বললাম। তাহলে আমাদের এই আমাদের যে ইয়েটা আছে, ম্যান্ডিবলটা আছে, এর ঠিক নিচে দেখো একটা জায়গায় ম্যান্ডিবলের যে আমাদের প্রসেসটা আছে না, ম্যান্ডিবলের কন্ডাইলার যে অংশটা আছে, এই কন্ডাইলটা যেও কিন্তু আমাদের এখানে একটা লাগে, তা এই মানে এখানে একটা জয়েন্ট তৈরি হয় এই ম্যান্ডিবলটা, এই অংশটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোসা। আমি এই এরিয়াটার ভিতরে আমি কিন্তু অনেকগুলো জিনিস বলতেছি, যেখানে আমাদের কি কি বলতে হবে। আমি আরেকদিন জাস্ট একদিন একটু 10 মিনিট তোমাদের বোনসটা দেখা দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের টেম্পোরাল ফোসা বুঝতে পারছো তো না? তারপরে বললাম কিন্তু ম্যান্ডিবুলার ফোসা, যেখানে ম্যান্ডিবুলার কন্ডাইলটা লাগে। আর হচ্ছে আমাদের প্রসেস একটা দেখালাম, জাইগোমেটিক প্রসেস, আর একটা হচ্ছে স্টাইলেট প্রসেসটা আবার পরে আসি, কি কি লাগে এখানে, অ্যাটাচমেন্ট কি, এগুলো জানতে হবে। আর এখন আসি আমরা ইন্টারনাল, তাহলে এক্সটার্নাল সারফেস আমাদের কিন্তু শেষ। এক্সটার্নাল সারফেস দেখালে আমরা এই বলবো যে টেম্পোরারি ফোসা বলবো, ম্যান্ডিবুলার ফসা, আর হচ্ছে জাইগোমেটিক প্রসেস, এই তিনটা তোমরা বলবা। আর হচ্ছে ইন্টারনাল সারফেস, ইন্টারনাল সারফেস কোথায় থাকে? এখানে আমাদের টেম্পোরাল কি থাকবে যদি জিজ্ঞেস করে, তাহলে বলবো এখানে টেম্পোরাল লোব অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকবে, টেম্পোরাল লোব মানে ব্রেনের যে টেম্পোরাল লোবটা আছে এটা থাকবে, ঠিক আছে। এখন আমরা যেটা একটু ভিডিওকর জিনিস, সেটা হচ্ছে পেট্রোমাস্টয়েড পার্টটা। পেট্রোমাস্টয়েড পার্টটা, হ্যাঁ, এখানে কি কি থাকে? একটা থাকে পেট্রাস পার্ট, আর একটা হচ্ছে টেম্পোরাল পার্ট। তো সরি, টেম্পোরাল না, একটা হচ্ছে পেট্রাস পার্ট, আর একটা হচ্ছে মাস্টয়েড পার্ট। পেট্রোমাস্টয়েড জানোই পেট্রাস পার্টটা কি কি, হ্যাঁ, পেট্রোমাস্টয়েড পার্ট দুইটাই বলছে। পেট্রাস পার্টটা এক ধরনের মানে ক্যানেলের মতো লম্বা, হ্যাঁ, লম্বা একটা স্টিকের মতো বা একটা পার্ট। এই পার্টটা আমাদের, এটার ভিতরে আমাদের কি থাকে আমরা আগেই জানি, যেহেতু আমরা এয়ার পরে ফেলছি। এর ভিতরে আমাদের ইন্টারনাল এয়ার, মিডল এয়ার, আর হচ্ছে মাস্টয়েড এন্ট্রাম, যেটা মানে মিডল এয়ার আর মাস্টয়েড এন্ট্রাম এই পর্যন্ত। এটা খুব সেফলি একটা জায়গা। বনি, ওই যে বনি একটা কথা বলছিলাম না, বনি, যাতে আমাদের কোন রকমের ইনজুরি যাতে এয়ারে না হয়, এটা একটা আলাদা একটা সেফ বলা যায়। তাহলে আর কোনো বোনসের ভিতরে কিন্তু এরকম একটা ক্যানেলের মতো কিছু নাই, এটার ক্ষেত্রে কিন্তু আছে। আমাদের এই এয়ারটা যাতে সিকিউর থাকে, মানে সেফ থাকে। তাহলে আমরা কি বলবো, এখানে একটা একটা হার্ড, একটা সোজা কথা একটা হার্ড পার্ট পেট্রোরাস বোনে, এর ভিতরে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনাল মিডল এয়ার এগুলো থাকে, এই অংশটা। এর ভিতরে একটা আমাদের আরেকটা জিনিস আছে, এর ভিতরে একটা ক্যারোটিড ক্যানেল আছে। তোমরা ফোরামেন আজকে একটু বলে দিলে তোমাদের দেখবো এটা বলতে পারবা।
একটা ক্যারোটিড ক্যানেলও আছে, নিচের দিকে দেখবে একটা ফোরামেন আছে, ক্যারোটিড ক্যানেল। এখানে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কিন্তু আসে, ঠিক আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড ক্যানেল দিয়ে দেখবে। এই পেট্রোস্পার্টা করতে গেলে এটা বুঝতে পারবা, নিচের দিকে একটা ফোরামেন আছে, এই ছবিটা থেকে আছে। এই অংশটার ভিতরে আমার কথা হচ্ছে, এই অংশটার ভিতরে আমরা কিছু কিছু জিনিস এটা পাবো। এটা আমাদের, এটা যেমন মিডল এর একটা বাউন্ডারি বললাম না, এটার একটা বাউন্ডারি আছে, এটা একটা বিরক্তিকর বাউন্ডারিটা, কারণ বাউন্ডারিটা না তোমরা খুঁজে পাও না, বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করো এই বাউন্ডারিটা। এই জন্য আমি ভাবছিলাম একটু দেখাবো এটা। এটা একটা বেস থাকে, বুঝছো? বেসটা কি? ওই যে স্কোয়ামাস, মানে মেন কথা বেস, যে কোনো কিছু একটা বেস চিন্তা করো, বেসটা হচ্ছে কোথায় থাকে সাধারণত একটু বড় যেখানে, তাই না? আর অ্যাপেক্স থাকে একটা শার্প, একটা প্রজেক্টের জায়গা, এটাই তো হয় নর্মালি। এই যে স্কোয়ামাস পার্টের সাথে যে অংশটা বেন্ড করা থাকবে না, বা এটা বলতে পারো স্কোয়ামাস পার্ট থেকে পেট্রাস পার্ট যে বের হলো যে অংশটা, সেই অংশটা হচ্ছে এটার বেস, ঠিক আছে? তাহলে এই পেট্রাস পার্টটা একটা, মানে একটা 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে আমরা যদি ইয়ের ভাবে বলতে পারি 3 ডাইমেনশনাল, মানে 3D আর কি, 3 ডাইমেনশনাল একটা স্পেস একটা এখানে। এটার বেসটা লাগানো থাকতেছে হচ্ছে স্কোয়ামাস পার্টের সাথে। তাহলে 3 ডাইমেনশনাল হলে তুমি জিনিসটা চিন্তা করো, এর উপরে একটা বর্ডার থাকবে, আর সামনে একটা বর্ডার থাকবে, পিছনে একটা বর্ডার, এর মাঝখানে মাঝখানে আবার 3টা সারফেস থাকবে। এই তো হওয়ার কথা একটা যদি 3 ডাইমেনশনাল একটা স্পেস হয়, তাই না? তাহলে বেসটা থাকলে স্কোয়ামাস পার্টের সাথে, তাহলে অ্যাপেক্সটা কি করবে? অ্যাপেক্সটা কোথায় যাবে? এখানে ওই যে নিচের দিকে তোমরা যদি ফোরামেন পড়ো, আজকে ফোরামেন গুলো আমি নাম বলে দিচ্ছি, খেয়াল করবা, একেবারে নিচের দিকে যেখানে যে শেষ হয়, ওখানে দেখবা একটা লেসারাটের একটা ফোরামেন আছে, ফোরামেন লেসারাম, নামই হচ্ছে একটা লেসারাম, ইয়েটার নাম লেসারাম। মানে একেবারে ফোরামেন গুলো কিরকম শার্প শার্প থাকে না, ওভাল টাইপের থাকে অথবা গোল রাউন্ডেড থাকে, এই ফোরামেনটা এরকম রাউন্ডেড না। একেবারে পেট্রাস পার্টটা শেষ হয়েছে যেই জায়গাটা, তোমরা যদি দেখাতে পারতাম, মানে ওই ওই জায়গাটা হচ্ছে এই লেসারাম, এটা এটা হচ্ছে ফর্ম করে হচ্ছে এটার অ্যাপেক্স। তাহলে দেখো স্কোয়ামাস পার্ট থেকে পেট্রাস পার্টটা শুরু যে জায়গা, সেটা হচ্ছে বেস। এটা আলটিমেটলি পেট্রাস পার্টটা পুরোটা সামনের দিকে আগায় যাবে। আবার এক্সটার্নাল ইন্টারনাল অডিটরি মিটাস আবার চিন্তা করো না, ওর নিচের দিক দিয়ে, মানে লোবে, ওই যে মিডল ক্যাভিটি আছে না, মিডল ক্রেনিয়াল ফসা, সেখানে দেখবে একটা লেসারেটেড একটা ফোরামেন আছে, ওই ফোরামেনটা পর্যন্ত ফর্ম করে হচ্ছে এটার অ্যাপেক্সটা, ফোরামেন লেসারাম, ঠিক আছে? এখন আসো অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। আমি কিন্তু 3টা সারফেস বলছি। যদি একটা 3 ডাইমেনশন একটা চিন্তা করো, উপরের দিকে হচ্ছে আমরা যদি বর্ডার উপরে 3 ডাইমেনশনালকে তুমি যদি কি একটা উদাহরণ দিতে পারি, আমি খুঁজে পাচ্ছি না আমার আশপাশে, মানে মাথায় আসতেছে না কি একটা বলতে পারি। চকলেটটা তোমরা বাচ্চারা, আমার বাচ্চা তো চকলেট খায়, হিসেবে বলতে পারবো একটা প্যাকেট পাওয়া যায় এরকম 4 কোণা, মানে 3 কোণা একটা বক্স এরকম, বা পিরামিডের মতো। পিরামিড তো আবার অন্যরকম, ওটা না। সোজা কথা, এরকম উপরের দিকে থাকবে হচ্ছে একটা বর্ডার, চিন্তা করো উপরের দিকে একটা বর্ডার, একটা সামনে একটা বর্ডার, পিছনে একটা বর্ডার। তাহলে সারফেস কি হবে? উপরের বর্ডার ধরে ওইটার বর্ডারের সামনেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, নিচের হবে ইনফেরিয়র সারফেস। এখন কি বুঝতে পারছো জিনিসটা কি বলছি? মানে বাউন্ডারিটা একটু বলা একটু সুবিধাজনক। অ্যাপেক্স তো চলে গেল, বেস হয়ে গেছে, আমাদের আর টেনশন নাই। এখন অ্যান্টেরিয়র সারফেস কোথায় থাকবে? তাহলে বর্ডারের মাঝখানে থাকবে না, সুপিরিয়র বর্ডারটা ঠিক সামনে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস হচ্ছে তার পিছনে। আমি এটা আবার আবার পড়াবো, অসুবিধা নেই। এটা আমি এই বাউন্ডারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্যাররা কিন্তু এটা 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 ধরবেই, খেয়াল করো। এই পেট্রাস পার্ট যার ভাগে পড়ছে তাকে এটা দেখাইতে হবে, সোজা কথা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে বেসটা অ্যাপেক্সটা বললাম, তাহলে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। এই আবার সেই সেম জিনিস, তাহলে বর্ডারটা কি হবে? সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। এই হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল একটা স্পেস পেট্রাস পার্টের। এখন এখানে আমাদের কি কি লাগে? সাধারণত এখানে তো আর কিছু লাগে না, এখানে তো আমাদের ব্রেন থাকবে, তাই না? মানে সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকবে, আর কি থাকবে? উইচ কাভারিং, মানে মেনিনজেস থাকবে, এছাড়া তো কিছু থাকবে না। আর কিছু থাকবে সেখানে হচ্ছে কিছু নার্ভ, কিছু আর্টারি অথবা ভেইন। এখানে তাহলে আমাদের কি কি ফোরামেন আছে, ওই সারফেসে কি ফোরামেন, ওই সারফেসে কি ফোরামেন, এটা জিজ্ঞেস করে। বুঝতে পারছো? তাহলে আমাদের বেসে তুমি তো একটা আমাদের কিছু নাই। সুপেরিয়র পার্টিসিপেটর, আমি মানে এটা কি সুপেরিয়র আমি বর্ডার? হ্যাঁ, বলো বলো, তুমি বলো, আমি শুনি। মানে এই যে হ্যাঁ, মার্জার পার্টিসিপেটর, মানে ওইটা সুপেরিয়র বর্ডার না? এটা কিসের সামনে?
সুপিরিয়র বর্ডার তাহলে তুমি একেবারে উপরের দিকে দেখবা, যেটা মানে উপরে সুপিরিয়র বর্ডারটা ধরো, তার সামনে ঠিক অ্যান্টেরিয়র বর্ডার ধরবা। মানে যদি তুমি পেট্রাস বোনসটাকে যদি তুমি নর্মালি ধরো যে অ্যানাটমিক্যাল পজিশনে, তাহলে ওখানে উপরের দিকে দেখবা, প্রথমে দেখবা সুপিরিয়র বর্ডার, তার সামনের দিকে যদি আমাদের বোনসটা কিভাবে থাকে দেখো, কানটা খেয়াল করো। তাহলে যদি আমার উপরে সুপিরিয়র বর্ডারটা ধরি পেট্রাস পার্টের, এর ঠিক সামনে হবে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস পিছনে হবে। আবার অ্যান্টেরিয়র সারফেসটা শেষ হয়ে যেই জায়গাটা যাবে না, সেটা হচ্ছে আবার অ্যান্টেরিয়র বর্ডার, আর পিছনে যেখানে পোস্টেরিয়র সারফেস শেষ হবে সেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, সরি পোস্টেরিয়র বর্ডার, বুঝতে পারছো? আর নিচে হচ্ছে ইনফেরিয়র সারফেস। এখন বুঝে গেছে? জাস্ট একটা তুমি ত্রিভুজ আঁকো তো, ত্রিভুজ আঁকো নর্মালি, ত্রিভুজ ইয়ে জাস্ট লম্বা করে একটা ত্রিভুজ আঁকো, তাহলে বুঝতে পারবা। ঠিক আমরা উপরের দিকে যে অ্যাঙ্গেলটা আছে না, এটাকে তোমরা ধরবা হচ্ছে সুপিরিয়র বর্ডার। আর অ্যাপেক্স এর নিচে সামনের দিকে যেটা, এটাকে অ্যান্টেরিয়র ধরো, আর পিছনেরটা হচ্ছে পোস্টেরিয়র ধরো। তাহলে এর সামনে এখন সারফেস গুলো বের করে ফেলো, নাম মুখস্থ হয়ে যাবে। এখন বুঝতে পারছো? জাস্ট একটা ত্রিভুজ আঁকো না, ত্রিভুজ আঁকলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝতে পারছো? উপরের দিকে যে কর্নারটা আছে না, পিরামিডের যে অংশটা, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার। একটা জিনিস মনে রাখো, তাহলে এটা সামনে যেটা এটা অ্যান্টেরিয়র বর্ডার, আর এটা পিছনে যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। আর এর মাঝখানে তোমার সারফেস, এবং অনুযায়ী নাম বলে দিবা। হ্যাঁ, পেট্রাস পার্টটা এরকম থাকে, একটা মানে পিরামিড, মানে কি বলবো, ত্রিভুজের মতো। হ্যাঁ, এখন এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের কি কি থাকতে পারে, এখানে মানে আমাদের কি অংশগুলো থাকে, ওই ফোরামেন গুলো আমাদের এখানে কয়েকটা তো বললাম, সামনে লেসারামটা ধরতে পারে, ইন্টারনাল অকেস্ট্রিক মিউটাসটা আসবে। তোমাদের আমি ফোরামেন একটা ইয়ে দিতে পারি, তোমরা না সব মুখস্থ করে ফেলো এই ফোরামেন গুলো। খুব মানে আমাদের এইটা চিন্তা করে তো, আমাদের পেট্রাস পার্টটা কোথায় থাকে? মিডল ক্যানিয়াল, অ্যান্টেরিয়র ক্যানিয়াল নাকি পোস্টেরিয়র ক্যানিয়াল? কে বলতে পারবা বলো? পেট্রাস পার্টটা হচ্ছে পোস্টেরিয়র আর মিডল ক্রেনিয়ালটাকে ডিভাইড করে। হ্যাঁ, তাহলে আমাদের পোস্টেরিয়র থাকবে না, আমাদের কথা হচ্ছে এটা মিডল ক্রেনিয়াল ফোসাটাকে, কারণ সবথেকে মানে মাঝখানে তো, তাই না? ফ্রন্টালে কি বলে, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসার সাথে এটা কোনো সম্পর্ক নাই। তাহলে আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাকে এটা অ্যান্টেরিয়র বাউন্ডারি, কিন্তু ঠিক আছে, অ্যান্টেরিয়র বাউন্ডারি এটা বলতে হবে এইভাবে। এটা কিন্তু আমাদের যখন ক্রেনিয়াল ফোসা পড়ায় না, তখন বলতে হয় কিন্তু যে আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারি হচ্ছে এই পেট্রাস পার্ট, আর মিডল ক্রেনিয়াল ফোসা পোস্টেরিয়র বাউন্ডারি হচ্ছে এই পেট্রাস পার্ট। ঠিক আছে, তাহলে আমাদের মিডল ক্রেনিয়াল ফোসাতে আমাদের কি কি আছে, পোস্টেরিয়র ক্রেনিয়ালে কি কি আছে, সেই হিসেবে আমাদের ওই ফোরামেন গুলো দেখতে হবে, পেট্রাস পার্টের ভিতরে কি থাকে। ঠিক আছে, এখন ওইটা যদি জানো তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন এই পিছনে আমাদের কি আসে, মানে ফোরামের ল্যাসেরাম, এটা দিয়ে কি যায়। আবার এর সামনের দিকে দেখবে রোটান্ডাম থাকে, ওভালি থাকে, ওগুলো থাকে। ফোরামের ল্যাসেরামের কথা বললাম না, যেটা এটার অ্যাপেক্স ফর্ম করে। তাহলে তখনই তোমাদের জিজ্ঞেস করবে যে অ্যাপেক্সটা যখনই তৈরি হবে, বলবা তুমি যখনই ফোরামের ল্যাসেরাম পর্যন্ত এসে শেষ হয় অ্যাপেক্স, তখন বলবে কি ল্যাসেরামতে তাহলে কি থাকে, কি যায় বা কি আসে। তখন তোমাদের কিন্তু এগুলো বলতে হবে। যেখান দিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার যায়, সেটা হচ্ছে আমাদের ম্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, যেটা অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, সেটার ব্রাঞ্চ যায়, কিছু ইমিশিয়ারি ভেইন যায়। আর এখানে পেট্রাস পার্ট যেহেতু, তো এখানে পেট্রাস নার্ভ, মানে গ্রেটার পেট্রোসাল নার্ভ যায়। এগুলো কি? আর এগুলো তোমরা করো, লেসারামের কি কন্টেন্ট কি, এটা আর কিছু না, লেসারামের কন্টেন্ট থাকে। ফোরামেন লেসারাম ম্যাক্সিমাম পার্ট কি থাকে, কি থাকে পড়লাম, কার্টিলেজ। হ্যাঁ ফোরামেন লেসারাম, হ্যাঁ, ওটা ফর্ম হয় কিন্তু কি দিয়ে যায় আর কি, বুঝছো? কি যায়, এটা হচ্ছে স্ট্রাকচার গুলো কি কি যায়, পাস করে, সেটা বললাম যে কি কি যায়। এখানে অনেকগুলো ব্রাঞ্চ যায়, মানে ফ্যারেঞ্জিয়াল, তারপর পেট্রাস নার্ভ যায়, তারপর এমিশিয়ারি ভেইন যায়, এরকম আর কি, আর অনেকগুলো জিনিস আছে। ওটা আবার আরেক জিনিস। তাহলে আমাদের বাউন্ডারিটা তো বুঝতে পারছো না, অ্যাপেক্স বেস এগুলো কি কি আছে। মানে যেমন আমি সারফেসের কথা একটু আগে জিজ্ঞেস করলাম, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, এটা মাথায় রাখো তো, এটা কি করে। আমি যদি পেট্রাস পার্ট বলতে পারি, তাহলে অ্যান্টেরিয়র সারফেস বলতে পারবো না, যেটা কার্ভ করে অ্যান্টেরিয়র মিডল ক্রেনিয়াল ফোসার পোস্টেরিয়র, মানে পোস্টেরিয়র বাউন্ডারিটা করে না। তাহলে দেখো অ্যান্টেরিয়র সারফেস যদি আমি চিন্তা করি, অ্যাপেক্স তো বললাম, লেসারাম দিয়ে হয়ে গেল, তাহলে অ্যান্টেরিয়র সারফেসটা এটা কি করবে, মিডল ক্রেনিয়াল ফোসার পোস্টেরিয়র পার্টটা। এই কথাটা কিন্তু তোমাকে আমি একটু আগে বললাম যে কি করে, কোথায় থাকে, সিচুয়েশন তোমরা বুঝে গেছো। সো এগুলো তোমাদের বলাটা কোনো ব্যাপার মনে হবে না, এখন এটা খুব সোজা হবে তোমাদের।
টোটাল যদি চিন্তা করো পুরো পেট্রাস পার্টটা আমরা যদি চিন্তা করি, মিডল ক্যানাল ফোসা, পোস্টেরিয়র বাউন্ডারি, আর পোস্টেরিয়র ক্যানাল ফোসা অ্যান্টেরিয়র বাউন্ডারি, তাহলে তো তোমার হয়ে গেল। তাহলে আমি যদি আমাদের পেট্রাস পার্টে যদি অ্যান্টেরিয়র সারফেসটাকে চিন্তা করি, সে কি কাজ করে? সে করে মিডল ক্যানাল ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি। আর যদি পোস্টেরিয়র সারফেসটা চিন্তা করি তাহলে কি বলবো? পোস্টেরিয়র ক্যানাল ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারি করে। এই হচ্ছে। আর হচ্ছে তুমি যদি বর্ডার গুলো করো, একটা শার্প একটা ক্রেস থাকবে, যেটা সবগুলো জিনিসই আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু একই কথা। মিডল আর পোস্টেরিয়র ক্যানাল মাঝখানে যেহেতু একটা বাউন্ডারি, এটা ওরা কি করে না করে সে একই জিনিস কথা যদি আমরা বলি। কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে এই বর্ডার গুলা মানে কয়টা বর্ডার, কয়টা সারফেস, আর অ্যাপেক্স কি বেস কি, এইটুকু কোনটা মানে কয়টা কি, এটা এটা তোমাদের দেখতে হবে। আর যদি এটা মাথায় বুদ্ধি থাকে, ওই বেস যখন ধরবা না, ওখানে তোমাদের দেখা যাবে যে অ্যান্টেরিয়র মিডল ক্যানাল ফোসার পিছনে কি আছে আর পোস্টেরিয়র ক্যানাল ফোসার সামনে কি আছে। এইটুকুই হচ্ছে আমার এই বাউন্ডারিটা। এখন এটা থেকে তোমরা শর্টলি বলে দিবা, আমি জাস্ট খালি জিস্ট বলে দিলাম। একই যদি তোমাদের বইয়ের ভাষা বলো, বইয়ের ভাষা কিন্তু একই কথা। ইনফিরিয়র সারফেসটা কি করে? বেজ অফ দ্য স্কালের মধ্যে চলে যায়। ইনফিরিয়র সারফেস না একেবারে যেটা আমাদের বেজের সাথে লাগানো থাকে। আলটিমেটলি এর পেট্রাস পার্ট মানে আমাদের যে বেসটা চিন্তা করি, কতগুলো বোনস কাজ করে, মানে সরি কতগুলো বোনস মিলে বেস তৈরি হয়, সেখানে কিন্তু আমাদের পেট্রাস পার্টটা আছে। পেট্রাস পার্টে তাহলে কোনটা? ইনফিরিয়র সারফেসটা। পেট্রাস পার্ট অফ দ্য ইনফিরিয়র সারফেসটাও কিন্তু আমাদের এটা করে। ইভেন তোমার টিম্পেনিক পার্টটাও করে আমাদের তৈরি করে। মাস্টার্ড যে পার্টটা আছে সেটাও কিন্তু আমাদের বেস তৈরি করে। এগুলো সব আমাদের বেস তৈরি করে, ঠিক আছে? বেস অফ দ্য স্কাল তৈরি করে। আবার ওই বেস চিন্তা করো না, বেস অফ দ্য স্কাল তৈরি করে। এটা নিয়ে আর কি একটু শর্টলি তোমরা একবার পড়লে দেখবে আজকে ক্লিয়ার হয়ে যাবে, যদি আজকে পড়ো। কালকে পড়লে কিছু করার নেই। আচ্ছা, এখন আমি শুধু একটু মাস্টার্ড পার্টটা বলি, এরপর আমি তোমাদের বোনসটা দেখা, এরপর ক্লাস নিব। মাস্টার্ড পার্টটা কি? এটা কোথায় থাকে? একটু আগে বললাম যে কোথায় থাকতেছে তুমি জানো, পেট্রো মাস্টার্ড পার্ট। এখানে একটা মাস্টার্ড একটা অংশ, যার কারণে আমাদের এই বোনসটার নাম কিন্তু নিউমেটিক বোনস বলি। কারণ কি? এটা হচ্ছে আমাদের যে মিডিল এয়ার ক্যাভিটি থাকে না, মানে থাকে, এটা মিডিল এয়ার ক্যাভিটির সাথে এটা কমিউনিকেট করা থাকে। এটা কি তোমাদের একবার মনে আসছে যে আমি যে বলছিলাম মাস্টার্ড পার্টের সাথে কমিউনিকেট করা থাকে মিডিল এয়ার ক্যাভিটি? মনে আছে? জি বলছিলাম ম্যাম। যে ডিসকাস এই টু। সেই এই সেই তোমার যেটা আমাদের মিডিল ইয়ারের সাথে তাহলে আমাদের মিডিল ইয়ারের সাথে কে কে কমিউনিকেট করা থাকে বলো তো? এটা তো চারিদিকে কমিউনিকেট করা থাকে। তুমি একবার চিন্তা করো তো, মানে আমরা ওই এসওএম সিএসওএম অনেকবার বড় বড় বলছি না, এটা অনেকবার বলছি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে কানে ইনফেকশন হওয়া মানে হলো ডেঞ্জারাস একটা সাইন। কানে ইনফেকশন আমরা এটাকে মানে খুব দ্রুত আমাদের এটা কিওর করতে হয়। কারণ ও বাইরের দিকে হচ্ছে এক্সটার্নাল এয়ারের সাথে এটা কানেক্ট করা থাকে, ভিতরের দিকে থাকে ইন্টারনাল এয়ারের সাথে। হ্যাঁ, তারপরে আবার কোথায় থাকে? আবার দুইটা এক্সট্রা নেজোফেরিংস এর সাথে কানেক্টেড করা থাকে অডিটরি টিউব দিয়ে। হ্যাঁ, আরেকটা থাকে কি, এদিক দিয়ে মাস্টয়েড যে পার্টটা থাকে, এই মাস্টয়েড পার্টের সাথেও মিডল এয়ারটা কমিউনিকেট করা থাকে। তাহলে যদি মিডল এয়ার ক্যাভিটিতে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে সেটা তুমি দেখো চারিদিকে স্প্রেড করে যাবে না? আলটিমেটলি ইনার এয়ারে যখন দিবে, ইনার এয়ারটা আবার কার সাথে কমিউনিকেট করা? ইনার এয়ারটা কমিউনিকেট করা হচ্ছে ব্রেনের সাথে। ওই যে অডিটরি এরিয়া 42 মানে টেম্পোরাল লোব অফ দা সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাহলে এখানেও স্প্রেড করে যাবে। ঠিক আছে? তাহলে এই এই এতগুলো কথা বললাম কেন? এই মাস্টার্ড পার্টটা বলার জন্য যে আমাদের এই মিডল এয়ারটা কিন্তু এটার সাথে কানেক্ট করা থাকে। এটা যাতে কোনোভাবে ভুলে না যাও, এই জন্য আবার আমি রিপিট করলাম। কারণ মিডল এয়ার ক্যাভিটি কমিউনিকেশনটা খুব আসে, কি কি কার কার সাথে কমিউনিকেট করে আসে এটা। আচ্ছা, এখন এটা কি করবে আমাদের মাস্টার্ড পার্টটা ঠিক স্কোয়ামাস পার্টের নিচে না, ওই যে একটু আগে পার্পল তুমি দেখালো একটা ছবি, পার্পল। আর এখানে কি কালার আছে জানি না এই ছবিতে, একটু আগে যে এই যে অংশটা এখন যেটা কালারলেস যে অংশটা, এটা হচ্ছে আমাদের মাস্টার্ড পার্ট। এটা হচ্ছে একটা কমিউনিকেট করে মিডল ইয়ার ক্যাভিটির সাথে, এবং এটা কি করে মাস্টার্ড প্রসেসে থাকে। এটা থাকবে মাস্টার্ড এয়ার সেল থাকে, এটার কন্টেন্ট কি? মাস্টার্ড এয়ার সেল। এবং এখানে আমাদের যে এর ঠিক নিচে আমাদের মাস্টার্ড পার্টটা নিচে একটা জিনিস দেখে, এখানে হচ্ছে আমাদের যে ম্যান্ডিবল যদি পড়ে থাকো, পোস্ট বা সরি ম্যান্ডিবল না, কি বলতেছি, অক্সিপিটাল পড়ছো তো, অক্সিপিটাল পড়ছো এখানে, ইয়েতে পড়ছো না, আর এখানে মনে হয় পড়ছো, ম্যান্ডিবলেও পড়ছো একটা ডাইগ্যাস্ট্রিক মাসেল। সেই ডাইগ্যাস্ট্রিক মাসেলের পোস্টেরিয়র বেলিটা এখানে অ্যাটাচ করা থাকে। এখানে একটা মাস্টার্ড একটা নচ থাকে, ডাইগ্যাস্ট্রিক নচ যেটা মাস্টার্ড। এই জিনিসটা দেখাতে বলে এখানে কি লাগানো থাকে, অ্যাটাচমেন্ট একটু বলবা। সেটা হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগ্যাস্ট্রিক মাসেল থাকে। ঠিক আছে? মাস্টার্ড পার্টে, তাহলে মাস্টার্ড পার্টে পড়ার মধ্যে কি আছে? এটা কি
পার্ট কি, এটা কি যে কন্টেন্ট হয়, আর এটার মধ্যে অ্যাটাচমেন্ট কি, তিনটা জিনিস বলবো যদি মাস্টার্ড পার্ট দেখাতে বলে। 1 নাম্বার বললো এটা কি, এটা বলবো মাস্টার্ড এয়ার সেল থাকে এখানে, আর এটা কার সাথে কমিউনিকেট, মিডল এয়ার ক্যাভিটির সাথে কমিউনিকেট করে। সো এখানে মাস্টার ইনফেকশন যদি হয় মিডল এয়ার ক্যাভিটিতে, তাহলে ইনফেকশনটা এভাবে স্প্রেড করে যায়, করে এখানে মাস্টার্ডাইটিস একটা ডিজিজ করে। মাস্টার্ডাইটিস এখানে থেকে অপারেশন করা লাগে, একেবারে ফুলে অনেক মানে পেইনফুল একটা টেন্ডেন্স, একটা ইনফেকশন হয় এখানে, ইনফেকশন হতে পারে, মাস্টার্ডাইটিস এই রোগটাকে বলে। হ্যাঁ, তাহলে মাস্টার্ডাইটিস হতে পারে। আর এর নিচে ঠিক একটা নচের মতো থাকে, ওখানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেল লাগে। এই এর যদি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে এটাই বলবো, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক। আর পুরোটা তো আমাদের স্কার্ফ দিয়ে তো তৈরি করা থাকে, এখানে তো আর কিছু না। এরপরে হচ্ছে মাসেলের পরে এখানে অ্যাটাচমেন্ট। আর আর কি বলবো, আর কি আছে, আচ্ছা মাস্টার্ড এয়ার সেলটা কি বলতো? এটা হচ্ছে, আচ্ছা যদি না পারো, ইন্টার কমিউনিকেটিং একটা এরিয়া। মানে এটা আমি বলি বোনসে যেরকম স্পঞ্জি পার্ট আছে না একটা জিনিস, স্পঞ্জি পার্ট যেরকম থাকে, এটাও এক ধরনের এভাবে কাটলে সেকশন করলে এরকম একটা স্পঞ্জি পার্টের মতো থাকে। তবে আমাদের যদি স্পঞ্জি পার্ট বলো, আমাদের স্পঞ্জি পার্টের ভিতরে কি আর বাতাস থাকে নর্মাল বোনসে? চিন্তা করে বলো, কোয়েশ্চেন অ্যান্সার চিন্তা করে বলবা। আমাদের স্পঞ্জি পার্ট বোনসের ওখানে কি বাতাস থাকে? থাকে না, বলো হ্যাঁ কি না। মানে নর্মাল নিউমেটিক নরমাল স্পঞ্জি পার্ট, হ্যাঁ স্পঞ্জি পার্ট। বলো, আমি কিছু এবার কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার করবো, যে পারো সে বলো। হ্যাঁ বলো। আছে, না বাতাস থাকে, হ্যাঁ বাতাস থাকে। হ্যাঁ বলছো, হ্যাঁ, আচ্ছা বাতাসটা ঢুকে কোন দিক দিয়ে? না বাতাস থাকে না তাহলে। ও আচ্ছা, এখন বলছি পরে বলছে থাকে না, তাহলে না এটা মাথায় আসলো না যে বাতাসটা কোত্থেকে আসে, কোনো কিছুর কমিউনিকেশন না থাকলে আমাদের বডিতে ঢুকবে কিভাবে ওখানে? আরে বাতাস যে ঢুকে বললা, তাহলে আমাদের বাবা ইয়ে কই থাকে বলতো, আমাদের বোন মেরো কই থাকে তাহলে? কোন স্পঞ্জ পার্টে? স্পঞ্জি পার্টে থাকে না বোন মেরো, সেটা তো একটা লিকুইড জায়গা, ওখানে বাতাসের জায়গা কই? না বাতাস ওখানে থাকে না। কিন্তু এখানকার স্পঞ্জি বোনসে বাতাস থাকে, যার কারণে, তাহলে তো আমার কথা হচ্ছে যদি এরকম বাতাস থাকতোই, অসুবিধা নাই, বলছো সমস্যা নেই, ভুল থেকে শিখবা, তাই না, সমস্যা নেই, ভুল থেকে শিখতে হবে। এখানে যদি বাতাস থাকতোই, তাহলে আমরা কি লং বোনকে নিউমেটিক বলতে পারতাম না? লং বোনস গুলোকে নিউমেটিক বলা যাইতো না? মানে লং বোনসটাকে নিউমেটিক বলতে পারতা কিনা, বুদ্ধি করে বলো, তাই না? আমাদের স্পঞ্জি পার্ট তো আছেই, দুইটা এন্ডের দিকে আমাদের স্পঞ্জি পার্ট আছে না, আমাদের জি। এপিফাইশিয়াল এন্ডে, ওখানে তো স্পঞ্জি পার্ট আছে, তাহলে কি আমরা লং বোনকে আরেকটা নাম বলতে পারতাম না, নিউমেটিক? হ্যাঁ আলটিমেটলি নিউমেটিক বোনসে, লং বোন কি নিউমেটিক না, মানে ওখানে বাতাস থাকে না। ওই অন্য বোনসে যে স্পঞ্জি পার্ট গুলা থাকে, সেখানে আমাদের বোন ম্যারো থাকে, ইভেন কি স্কালের ভিতরেও। স্কালে যে আমাদের কি ওই যে মিডল পার্ট যে ডিপ্লয়ি, হ্যাঁ মিডল পার্টের ডিপ্লয়ি বলছি না, দুই পাশে দুইটা টেবল, ইনার আর আউটার আর ইনার টেবল, মাঝখানে ডিপ্লয়ি। সে ডিপ্লয়ি মানে কি, ওখানে তো একটা স্পেস আছে, ওখানে কিন্তু যে ইমিশিয়ারি ভেন গুলো আছে না, ইন্টার কমিউনিকেটিং করে, বুঝছো? এক্সট্রা যে ক্রেনিয়াল যে ইয়েগুলো, বোনস কানেক্ট ভেন গুলো ইন্টারক্রেনিয়ালের সাথে কানেক্ট করা থাকে ইমিশিয়ারি ভেন দিয়ে, ওগুলো ডিপ্লয়ি ভেন থাকে ওখানে। কিন্তু ওখানে কিন্তু আবার এয়ার সেল থাকে না, এয়ার সেল থাকে, শোনো আমাদের বডিতে যদি এইভাবে এয়ার সেল থাকো, তাহলে তো এয়ার অ্যাম্বুলিজম হয়ে আমরা মারা যাবো। এয়ার অ্যাম্বুলিজম জানো না কি? এমনি বলি শর্টলি জানো, এখন যেহেতু ছোট মানুষ এত কিছু জানতে হবে না, ছোট মানে বলতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এয়ার অ্যাম্বুলেন্স নর্মাল যদি এক সিরিঞ্জ যদি এয়ার নিয়ে যদি সিরিঞ্জ করে কাউকে দিয়ে দাও, ব্লাডে ভেইনে যদি পুশ করো, সে উইদিন সেকেন্ড মারা যাবে, জানো? বাতাস, আমরা যে স্যালাইন গুলোকে দেই তখন এরকম, দেখো না এরকম টোকা দেয় স্যালাইনে, খেয়াল করছো? ওইটা টোকাটা কেন দেই? একটা ইনজেকশন যখন ভরো, সিরিঞ্জে যখন নাও ইনজেকশনটা নাও, তখন আমরা টোকা দেই না ইনজেকশনটা? টোকা দিয়ে, ম্যাম বাতাসটা বের করার জন্য একটু হ্যাঁ বেশি বের করে দেওয়া হয়। হ্যাঁ একটু বেশি, একটু ইয়ে দিয়ে দেখো না যে একটু ফুট করে যে মানে চাপ দিয়ে সিরিঞ্জ দিয়ে মানে পিঞ্চ করে বের করে দেওয়া হয়, দেখো না? ওইটা কি আলটিমেট, ওখানে এয়ার বাবল যদি ঢুকে যায়, সেই এয়ার বাবল যদি তোমার ভেনে যায়, সেই এয়ার অ্যাম্বুলিজম করে তুমি সাডেন ডেথ হয়ে যাবে, বুঝবাও না, দিলা ইনজেকশন আর পেশেন্ট গেলে মরে, বুঝছো?
এই জন্য আমাদের এইভাবে করে কিন্তু আমার এয়ার আমাদের বডিতে নাই। বডির এয়ারের ক্ষেত্রে বলাই আছে কোন জায়গায়। একটা হচ্ছে যে নেজালের সাথে যেটা কানেকশন, যেমন তোমরা তো পড়ছো এয়ার সাইনাস, তো নিশ্চয়ই পড়ছো যে যেই পড়াচ্ছে এয়ার সাইনাস গুলো। তো এয়ার সাইনাস কোথায়? আমাদের প্যারানেজাল যে সাইনাস গুলো আছে ওগুলো কি নাকের সাথে কানেক্টেড না? আমাদের নোজের সাথে না? ওই যে মিউটাস টিটাস পড়ছো তো, কঙ্কা মিউটাস, ওগুলো দিয়ে নাক দিয়ে কিন্তু বেরোয়, নাক দিয়ে থেকে ঢুকবে। ওর কিন্তু আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। এই যে এয়ার সেল গুলা, ওর কিন্তু কোথাও যাওয়ার জায়গা নাই। ও কিন্তু নাক দিয়ে ঢুকবে, এরপরে কিন্তু কোথাও যাবে না। সে কিন্তু তাহলে কোনো ভেইন আর্টারির ভিতরে কিন্তু এয়ার যেতে পারবে না। এটা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স হয়ে মারা যাবে। আর এই কানের ক্ষেত্রে কি, কান দিয়ে ঢুকবে, কান দিয়ে বের হবে বাতাস। এছাড়া আমাদের আর বাতাস ঢোকার কোনো উপায় নাই আমাদের বডিতে। কান আর নাক, আর ও মুখ তো আছে, মুখ, নাক কান মুখ সেটা আলাদা। চোখ দিয়ে আবার চিন্তা করো না যে ম্যাডাম তো কয়টা জানি বলছিল, 6 সেম, তো আরো 6টা লাগাই দিই ম্যাডাম, আর 3টা। আর কিন্তু বলি নাই, 3টা বলছি, ঠিক আছে? আবার 6 চিন্তা করো না যে কান নাক আর মুখ বললো আর বাকিগুলো বাদ থাকবে কেন, তাই না? 6টা সেন্স না? বলো তো আর 3টা কি? আমি একটু একটু কিন্তু কোয়েশ্চেন করি, এটা আমার অভ্যাস। বলো 6 সেন্স, ইয়া আমাদের সেন্স আর কি কি আছে বলতে পারবা? স্কিন, আইস, বলো দেখি। এটা এমনি, এটা পড়ার বাইরে, এমনি বলো। ত্বক, স্কিন, হ্যাঁ স্কিন, আচ্ছা, আর? চোখ, চোখ বা আইস, আচ্ছা আচ্ছা, আর? চোখ, নাক, কান, ত্বক, আর দুইটা তো ভুলে গেছি। বলো দেখি, আজকে তোমাদের এটা টাস্ক, ম্যাডাম জিজ্ঞেস করছে, এটা আমি ধরবো। বলো দেখি আর কি কি আছে। হুম, ম্যাম স্কিনে এই যে যে লোমগুলা থাকে। ম্যাম জিহ্বা বা হ্যাঁ, টাং। ওটা তো তুমি মুখের কথা তো বলে দাও, মুখ তো আর কোনো আসলে সেন্স না, মুখ কি সেন্স? ওটা তো তোমার টেস্টে সেটা তো আছে, তাই না? আর কি থাকতে পারে? এটা তোমাদের টাস্ক, তোমরা নিজেরা এটা আমাকে বলবা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো লাগবে তোমাদের, কখনো যদি বিসিএস টিসিএস এর ক্ষেত্রে বলা যায় না, এটা চলে আসতে পারে, তাই না? এটা মাথায় রাখ, এটা। কানের অরিকল। কান তো বললাম, আমি তো কান আগেই বলে দিছি, কান নাক মুখ 3টা বলে দিছি। এখন কানের মধ্যে তো অবশ্যই শোনা, তাই না? তারপরে এগুলো তো আলাদা কথা, কান তো বলে দিছে। ত্বক বলছো একটা, টাচ, ত্বকে কি স্কিন কেয়ার একটা সেন্সেশন, স্কিনের ভিতরে আমাদের কি কি, এই যে টাচ, এটা একটা সেন্সেশন, তাই না? টেম্পারেচার বলো, সব স্কিনের ভিতরে আছে। এরকম ভাগ করে আমাদের বলবো। তোমরা একটু দেখো, দেখতে অসুবিধা কি, একটু বই খোলো না। স্টাইলার প্রসেস, এটা আবার আলাদা একটা জিনিস, তাই না? এটুকু বলে শেষ আজকে। একটা বনি প্রজেকশন, খুব শার্প একটা, এটা অ্যাবাউট 1 ইঞ্চ লেন্থ, এটা ভ্যারি করে 1 ইঞ্চ লেন্থের মতো। এটা ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস থাকে। আর এটাতে কি থাকে, এটা হলো মেইন আমাদের জানতে হবে, এটা ঠিক বেজের দিকে না একটা ফেশিয়াল নার্ভ থাকে। হ্যাঁ, এবার আবার ফোন আসে বাবা, পরে কথা বলি, আর একটু আছে। আচ্ছা, এখানে আমাদের এই স্টাইলট প্রসেসে ঠিক একটা টিম সামনে, আমি কিন্তু তোমাদের যে যখন একটু আগে পার্ট গুলো দেখালাম না টেম্পোরাল ফোসা, তখন বলছি না ম্যান্ডিবুলার একটা ফোসা থাকে, ম্যান্ডিবুলার যেখানে কন্ডাইলার পার্ট অফ ম্যান্ডিবলটা লাগে, এটা হচ্ছে স্টাইলট প্রসেসের সামনে, সামনের দিকে একটা থাকে, সেখানে আমাদের ম্যান্ডিবুলার ফোসা। সেই ম্যান্ডিবুলার ফোসাতে ম্যান্ডিবুলার কন্ডাইলার পার্টটা লাগে, একটা জয়েন্ট ফর্ম করে, যে আমাদের আমরা খাইটাই হা করি যাই করি কেন, এই ম্যান্ডিবলটা এই অংশতে, এই জয়েন্টটা দিয়ে আমাদের কিন্তু এই ইয়েটা হয়, মুভমেন্টটা হয়। আরেকটা জিনিস হচ্ছে, এটা এটা রিলেটেড থাকে আরেকটা জিনিস, এইখানে আমাদের একটা প্যারোটিড গ্ল্যান্ড থাকে। এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবা। 1 নম্বর হচ্ছে এটা ম্যান্ডিবুলের সাথে জয়েন্ট ফর্ম করে, ম্যান্ডিবুলার ফোসা আছে সামনে, আরেকটা হচ্ছে এখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে।